अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। দাদা এখানে বৌদির কোনো দোষ নেই। এখানে প্লিজ বৌদিকে কিছু বলো না। এবার তুই আমাকে শেখাবি যে কোনটা করা উচিত আর কোনটা নয়। ঠাকুরপো, তোমাকে আমার দিব্যি যদি ওখানে তোমার জন্য অপেক্ষা করছে, পালিয়ে যাও। শুনুন, যেতে দিন ওনাকে। ও ওই মেয়েটাকে খুব ভালোবাসে। যদি যদি আপনি আপনার ভাইকে না যেতে দেন, তাহলে ওকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবেন। ঠাকুরপো, পালিয়ে যাও। দাদা এখানে বৌদির কোনো দোষ নেই। দাদা তুমি প্লিজ বৌদিকে কিছু বলো না। আমি আমার প্রতিশ্রুতি পালন করতে যাচ্ছি। তুমি প্লিজ বৌদিকে কিছু বলো না। তুমি বৌদিকে কিছু বলবে না। যেতে দিন। দাঁড়া গভীর, ও যেন পালাতে না পারে। আমি বলছি আমাকে যেতে দাও। কুমার বাবু, আমাদের বাধ্য করবেন না। ওকে আমি বলেছিলাম না, এই বাড়িতে আদেশ অনুযায়ী প্রাণ নিয়ে নেওয়া হয় আর প্রয়োজন পড়লে জীবন দিয়েও দেওয়া হয়। তাও তুই এই দুঃসাহস করলে। কিন্তু আমিও বলেছিলাম জীবন দিয়ে দেবো, কিন্তু আমি কথা রাখবই। দাদা আমি আমার মর্যাদায় আছি। হ্যাঁ, এমন যেন না হয় আমি সেটা ভুলে যাই। দাদা আমি তোমাকে বলছি আমাকে যেতে দাও। দাদা তুমি কেন বুঝতে পারছো না? আমাকে যেতে দাও। দাদা বোঝাও না ওকে। আমাকে যেতে দাও। ছাড়ো, পাগল হয়ে গেছিস তুই? বড় দাদার গায়ে হাত তুলবি? দাদা আমি কারোর গায়ে হাত তুলছি না। আমি শুধু এটাই বলছি আমাকে যেতে দাও। আমার কথা বুঝতেই চাইছে না। দাদা দাদা, বুঝতে পারছিস না কেন তুই? তুই আমাদের বাবার আদেশের বিরুদ্ধে একটা মেয়েকে দেওয়া কথার ব্যাপারে ভাবছিস? মাথা খারাপ হয়ে গেছে তোর নাকি? বিদ্রোহ করবি? হ্যাঁ, বিপ্লব। ও ভালো কথার ছেলে নয়। দাদা সরে যাও। না ভাই। দাদা আমি আবার বলছি আমার সামনে থেকে সরে যাও, না হলে আমি আমার মর্যাদা ভুলে যাব। কিন্তু ওই সামান্য একটা মেয়ের জন্য তুই আমার গায়ে হাত তুলবি? মার মার আমাকে। দাদা আমাকে বাধ্য করো না। দাদা আমি তোমাকে বলছি, জ্যোতিকে এর মধ্যে টেনো না। এটা আমাদের দুজনের ব্যাপার। আমি প্রথম থেকেই জানতাম তোমরা এই সম্পর্কটা মেনে নেবে না। আমি এখানে আসতেই চাইছিলাম না, শুধু ও বলেছে বলে এখানে এসেছি। আরে বন্ধ কর তোর নাটক। আজকে ওই মেয়েটার জন্যই তুই এইভাবে আমার সামনে দাঁড়িয়ে আছিস। কেটে ফেলবো মেয়েটাকে আমি। এইরকম মেয়ের এই বাড়ির বউ হওয়ার কোনো যোগ্যতা নেই। দাদা ভাই আমার কথাটা শোন। সরে যাও দাদা। আজকের ব্যবস্থা আমি করেই ছাড়বো। আমি তোমাকে বলেছিলাম তো জ্যোতিকে আমাদের মাঝখানে টেনো না। আমি তোমাকে বলেছিলাম জ্যোতিকে আমাদের মাঝখানে টেনো না। কবির, বাবা উন্মাদ হয়ে গেছে ও।
তোমার মানা করা সত্ত্বেও এই বাড়ি থেকে যেতে চাইছিল। এবার তুমি কথা বলো ওর সাথে। এতটাই জেদ, এত ভালোবাসা যে তুমি তোমার জীবনেরও মায়া করনি। খুব ভালোবাসো ওই মেয়েটাকে, তাই না? নিজের প্রাণের থেকেও বেশি বাবা। ওই মেয়েটা আমার জীবন, ওই আমার সবকিছু। আমার জীবনের এই খুশিটা আমাকে দিয়ে দাও বাবা। আমি জ্যোতিকে ছাড়া বাঁচতে পারবো না। ওই মেয়েটা তোমার প্রাণ, আর তুমি আমার। আমি আমার প্রাণ ছাড়া কি করে বাঁচতে পারি? এই মহল তোমার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে। তোমার ভালোবাসা আমরা স্বীকার করে নিচ্ছি। তার মানে জ্যোতি এই পরিবারের বৌমা হবে? বাবা, আমি এখনই গিয়ে ওনাদের বলে দেবো নাকি? ওখানে গিয়ে তুমি কি প্রমাণ করতে চাইছো? যে তোমার বাবা তোমাকে ভালোবাসে না? সিসোজিয়া বংশের ছেলের বিয়ে কোনো পুতুল খেলা নয়। আমি নিজে যাব সেখানে তোমার সম্বন্ধের ব্যাপারে কথা বলতে। সম্মানের সঙ্গে মেয়ের বাবা মার কাছে ওকে তোমার জন্য চেয়ে নেব। ফোন করে বলে দেবো। বাবা, তুমি এটা ঠিক করলে না। যদি এটাই করার ছিল তাহলে তুমি ওকে আটকে রাখতে বলেছিলে কেন? সমীর, তুমি সম্পর্ক রাখতে জানো না। কি করব কিছুই মাথায় আসছে না। আমি ভেবে নিয়েছি মা, আমি পুনমের বাবার সাথে কথা বলেছি। আমার অফিসের লোকেরা আমাকে জয়পুরে শিফট করছে। আমরা সবাই এই শহর ছেড়ে জয়পুরে চলে যাব। কেন? নতুন ভাবে শুরু করব মা। এই শহরে যদি থাকি তাহলে পুরনো কথাগুলো ভুলতেই পারবো না। আর তাছাড়াও এই শহর থেকে আমরা ভালো কি পেয়েছি বলো?
আজও লোকজনেরা চুপি চুপি দিদির ব্যাপারে নানান রকমের কথা বলে, অনেক বড় বড় ভাষণ দেয় যে ডিভোর্স হয়ে যাওয়া মেয়েদের আবার বিয়ে করে নতুন সংসার করা উচিত। কিন্তু সেই মেয়েকেই কেউ নিজের বাড়ির বৌমা করতে রাজি হয় না। ঠিকই বলেছ তুমি। আজও ছেলেদের জন্য আলাদা নিয়ম আর মেয়েদের জন্য আলাদা। দেখো না, পঙ্কজবাবু ডিভোর্স দিয়ে দিলেন, আবার আরেকটা বিয়ে করলেন আর এখন সেটেলও আছেন। কিন্তু দিদি, আমার মনে হয় তুই ঠিক বলছিস বাবা। তুই যাওয়ার ব্যবস্থা কর, আমাদের এখান থেকে চলে যাওয়াটাই ঠিক। তোর বাবার শরীরটা ঠিক হলেই আমরা সবাই চলে যাবো এখান থেকে। হ্যালো মা। কবির, কবির কোথায় আছো তুমি বাবা? হ্যাঁ, আমি জানি আমার এখন আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, আর আমার ভুলও হয়েছে। ফোনটা আমাকে দাও। এখন আবার কিসের জন্য ফোন করেছো তুমি? তোমার জন্য আমার দিদির কি অবস্থা হয়েছে জানো? কোথায় ও যেখানেই থাক, আমরা আছি ওর জন্য। কিন্তু যদি তুমি এখানে আসো তাহলে আমারও কিছু সম্পর্ক সামলাতে হয়েছে দীপু। সময়ের সাথে কিছু সম্পর্ক ভেঙে যায়, আবার কিছু ভালো। শুধু এটাই বলবো যে এখন সবকিছু ঠিক আছে। প্লিজ এবার জ্যোতির সাথে কথা বলো। জ্যোতি, কোথায় চলে গেছিলে তুমি? তুমি জানো লোকেরা কত কিছু বলছে তোমার ব্যাপারে, কিন্তু আমি মানতেই পারছি না যে আমি এতটা বোকা। আমি তোমার দোষী, আর যখন তুমি এই মহলে বৌমা হয়ে আসবে তখন তুমি যা সাজা দেবে সব মাথা পেতে নেব। আচ্ছা শুনুন, আমি তোমার কথা পূরণ করেছি। মানে তোমার কথা বাড়ির লোকেরা মেনে নিয়েছে? ভালোবাসায় অনেক শক্তি থাকে। এবার ওনারা আসবেন আর পুরো সম্মানের সাথে তোমাকে বৌমা করতে। মন চাইছে যে হাত করি, তাই না? হ্যাঁ, কিন্তু এখন আমাদের দেখা করতে অনেক সময় লাগবে। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছো আমার কথা? যাও মাকে বলো, তুমি মেয়ের বাড়ির লোক, অনেক কিছু ব্যবস্থা করতে হবে, তাই না? তুমি নিজের খেয়াল রেখো, কেমন? রাখবো? রাখো। বাই বাই।
বৌদি, আজ যা করেছো তুমি আমার জন্য, এবার এই জীবনটা তোমার নামে। শোন, আমার জন্য এক গ্লাস জল নিয়ে আয়। ঠাকুরপো, বাবার এই সিদ্ধান্তটাকে তুমি এখনই বেশি কিছু ভেবে ভুল করো না। তুমি ওনাকে পুরো সত্যিটা জানাওনি জ্যোতির ঘটে যাওয়া অতীতটার ব্যাপারে। এইসব জেনে কি তোমার কি মনে হয় যে এবার ঠাকুমা চলো, এবার তুমিও ডান্স করবে? আরে না না, আমার দ্বারা ওইসব হবে না বলে দিলাম। ঠাম্মা, আমিও তোমার নাচ দেখেছি। কথা শোন মা, এই মেয়েগুলো আপনাকে কিন্তু ছাড়বে না কিছু। আরে হ্যাঁ, তাছাড়া ঠাকুমাই তো আমায় বলেছিল যে ঠাকুরদার সাথে কিরকম ডান্স করতে। হায় হায়, দেখো ঠাম্মি কেমন লজ্জা পাচ্ছে। আরে আরে দুজনে দেখছি আমাকে ছাড়বি না, আমি বলছি এসব পারি না। না না ঠাকুমা, প্লিজ 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 চলো ঠাকুমা। আরে সোনা, কি হয়েছে দুষ্টু সোনা? কান্নাকাটি করছো কেন? হ্যাঁ, মা ছেড়ে দিয়ে চলে গেছে? এসো, মাসি এসে গেছে তোমার, মাসির সাথে খেলবে। মাসির সাথে খেলবে তো? ও ওই দেখো তোমার মা এসে গেছে, তোমার মাটাকে খুব বকে দেবো। হ্যাঁ সুষমা, এভাবে কেউ রেখে দিয়ে চলে যায় ওকে? দেখ, যদি তুই এরকম কেয়ারলেস হয়ে যাস না, আমি কিন্তু ওকে শ্বশুর বাড়ি নিয়ে চলে যাবো আমার সাথে। আরে তুই কি বলছিস মা? না রে মা, এই সমস্ত ভুলে যা, কদিন পরেই তো শ্বশুর বাড়ি যাবি। দেখ জ্যোতি, ওখানে গিয়ে পুরনো কোনো কথা বলিস না, বুঝতে পারছিস তো আমার কথা? হ্যাঁ ঠাম্মি, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু কবির তো ওর বাড়িতে সবকিছু বলে দিয়েছে। তবুও এমন এমন সত্যি থাকে যেগুলো বারবার বললে কষ্ট ছাড়া আর কিছুই পাওয়া যায় না। দেখিস, তোরও আবার সন্তান হবে, কিন্তু এই মুহূর্তে তোকে শ্বশুর বাড়ির আর তোর স্বামীর খেয়াল রাখতে হবে। যদি মিথ্যে বলি তাহলে আমার মুখে পোকা পড়বে। মেয়র বাবু তো কবিরের চোখে আপনাকে খারাপ বানিয়ে দিল, আর নিজে ভগবান সেজে বসেছে নিজের ছেলের সিদ্ধান্তে হ্যাঁ বলে। আমি তো ভেবেই পাগল হয়ে যাচ্ছি, এটা ভেবে যে আপনি আপনার বোনকে কি জবাব দেবেন। কত কি করলেন এই বাড়ির জন্য আপনি। কুমার বাবু মারা যাওয়ার পরে পুরো জীবনটাই সংসারকেই দিলেন আপনি, কিন্তু আজ মেয়র বাবু তো এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে জিজ্ঞাসাও করলেন না। মেয়র সাহেব, তুমি ডিসিশনটা খুবই ভালো নিয়েছো। কালকে জনতা যখন এই কথাটা জানতে পারবে যে আমাদের রঘুবীন্দ্র বাবু এই শহরের মেয়র, ওনার ছোট ছেলের বিয়ে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ের সঙ্গে দিচ্ছে, তবে একটু ভেবে দেখো ওই শ্রেণীর লোকের ভোট আমাদের ভোট ব্যাংককে কতটা বাড়াবে। আর রাগিনী আমার বোনের মেয়ে, যার বাবাকে মেয়র সাহেব কথা দিয়েছেন। একটু ভেবে দেখুন, আপনি বিষয়টা চিন্তা করুন একটু। আপনারা রাজনীতির লোক, আপনাদের সেটাই করা উচিত যেখানে রাজনীতির স্বার্থটা বেশি আছে। এসো। আমি আপনার সাথে একা কিছু কথা এটা আমাদের পরিবার, তোমার যা বলবার এদের সামনেই বলতে পারো। কাকিমা, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন।
বাবা, আমি আপনার কাছে ঋণী। আপনি আমার কথাটাকে বিশ্বাস করেছেন, ভরসা করেছেন। এই জন্য আমি কি জ্যোতি এটা চাই যে এই বিয়েটার আগে ওর বিষয়ে আপনারা আর এই পরিবারের সবাই ওর সমস্ত কথা জানুক। জ্যোতির একটা অতীত ছিল, ওর আগে একবার বিয়ে হয়ে গেছিল। ব্যাস এই জন্যই